আমি হাসবো কি রে ভাই, বউ গিয়েছে বাপের বাড়ি, মনের শান্তি নাই, আমার মনের শান্তি নাই। কি ব্যাপারে তোরা? তুমি নাকি শ্বশুর বাড়ি যাবা? হ্যাঁ যাবো তো। তোদের কে বলেছে? আমাকে তো ফুটু আর ভল্টু বলেছে। এই তোরা দুজন বলেছিস? হ্যাঁ আমরাই বলেছি। হ্যাঁ তাহলে তোরা বস। আরে ফাটা, আমার তো একটা বড় বিপদ হয়ে গিয়েছে। কিসের বিপদ হয়েছে তোর? আমি যে শ্বশুর বাড়ি যাবো ষষ্ঠী করতে, আমার কাছে 30টা টাকা আছে। এই বিপদের কথা? কত টাকা লাগবে তোর? আমরা টাকা দেবো। হ্যাঁ টাকাটা আমরা দেবো। আমাদের তো শ্বশুর বাড়ি হলোই না, তোর দেবো না কেন টাকা? এই সবাই দে তো কিছু কিছু টাকা, ওকে দে যাক। এই আমি 500 দিলাম শ্বশুর বাড়ি যা ষষ্ঠী করে। নাও আমি 2000 টাকা দিলাম শ্বশুর বাড়ি থেকে ষষ্ঠী করে। আরে কাকা, আমিও তোমার শ্বশুর বাড়িতে যাবো। বলিস কি রে, তুই যাবে আমার সঙ্গে? ঠিক আছে, আমি অনেক টাকা এনেছি, একটা ব্যাগ নিয়ে আয় তো, আমি টাকা করে রেখে দেই। এই নাও তোমার ব্যাগ। দে দেখি, ব্যাগে যে রাখবো চুরি হয়ে যাবে না তো? আমরা তো আছি এই কজনে, এর ভেতরে আর কে চুরি করবে? তাও তো বলার কথা, টাকা করা তাহলে ব্যাগেই রাখি নাকি, রেখে দিয়ে চুরি করবে? এই তো টাকা চুরি করিগা। আরে না না, টাকাটা তো আমরা দিয়েছি। তুই না নিলে আমি নো। তুই যদি নিস তাহলে আমাকে কিন্তু ভাগ দিতে হবে। আমরা তো দুইজনে খাবো চুরি করি। টাকাটা বাল দেখি কোথায় রাখে, তারপরে চুরি করবো। ঠিক আছে যা। খালি ফাটা, টাকাটা সাইকেল থুইয়ে আসি দিয়ে একটু বসছি বেশ। মস্তান না, তাহলে আজকের মতো আমরা যাই, একবারে ষষ্ঠীর দিন দেখা হবে। ঠিক আছে, তাহলে আজকে মতন যা, ষষ্ঠীর দিনই একবার দেখা করিস বেশ। এ ভল্টু, ওটা মস্তানের সাইকেল না? হ্যাঁ সেই মস্তানের সাইকেল। তাহলে চ দুজনে মিলে চুরি করি পালাই। এই মস্তানের টাকাটা যে চুরি করছিস, যদি ধরা পড়ি আমাদের কিচ্ছু হবে না, কেলি বৃন্দাবন দেখিয়ে দেবে। মস্তান বাল ছিঁড়বি যা। ঠিক আছে চল, ধরা পড়লে ক্যালানটা তুই খাবে, আমাকে ডাকবে। কাল তো শ্বশুর বাড়ি যাবো, अच्छा ব্যাগে টাকা কটা রেখেছি, ठीक है দেখি গা ঠিকঠাক টাকাগুলো আছে কিনা। জিনিসপত্র তো কিছু কিনতে হবে, কাপড় চোপড়, নাহলে তো ষষ্ঠী করতে যাওয়া যাবে না। দেখি গা একবার। আরে আমার টাকা কে চুরি করলো? তাকে যদি আমি ধরতে পারি, কেলি ফাটিয়ে ফেলবো। তাহলে আমি কি করি? এবার আমি কি করি? আরে ওটা মস্তান নাই, মাথায় হাত দিয়ে বসে আছে, কি হয়েছে ওর? আরে মস্তান, তুই এমন করে বসে আছিস, তাও আবার মাথায় হাত দি, কি হয়েছে তোর? আরে ফাটা, বলিস না আচ্ছা। আমার কি হয়েছে। ঠিক আছে, না বললি কে লাগা যা। আরে দাঁড়া শোন বলছি। তোরা যে টাকাগুলো আমাকে জামাই ষষ্ঠী করার দিয়েছিলি, সে শালা কোন ভেড়াচুদা চুরি করে নিয়েছে। কোন ভেড়া তোর এই কাজ করলো, তাও আবার তোর মতো এই অসৎ লোকের কাছ থেকে? তা আবার তুই আমায় অসৎ বলছিস? আমি সৎ বলেই আমার চুরি করেছে। আরে মস্তান, তোকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তোকে দেখে আরো বলতে ইচ্ছা করছে। বল, এমন কি কথা বল। কালকে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছি, দুই ভেড়া তোর ব্যাগে থেকে টাকা চুরি করেছে। বলিস কি? তাও আবার কে জানিস? কোন শালা রে? ফুটু ভল্টু, দুই ভেড়াই তোর টাকা চুরি করেছে। আরে হ্যাঁ, ওই ফুটু ভল্টুই টাকা চুরি করতে পারে, ওদের আমি বিশ্বাস করি না। কিন্তু ওরা যে টাকা দিল। ওরা টাকা দিয়েছে, ওদের পোঁদ মারাই ব্যবসা, ওটা অভিনয়। ওরা টাকা দেয়, দিয়ে চুরি করে নেয়। তাহলে আমি যে ষষ্ঠীতে যাব, তাহলে এখন আমি কি করব? তাহলে এখন উপায়, তাহলে আমার সঙ্গে কিছু টাকা নিয়ে তুই যা, ষষ্ঠী করে ঘুরে আয়, এসে দুই ভেড়াকে ধরে কেলি ফাটিয়ে ফেলবে। তাহলে দে তো আমাকে কিছু টাকা ধার। ঠিক আছে, তাহলে আমার সাথে নিয়ে যা টাকাটা, আমি দিচ্ছি। তুই টাকাটা দিয়ে আমার বিরাট উপকার করলি। ঠিক আছে, তাহলে কালকে সকালেই ডাকা হবে, ठीक है সকাল সকাল চলে আসবি। अच्छा ঠিক আছে, তাহলে দুজনে মিলে উঠে যাই, কাল সকালে আবার দেখা হবে। চল চলো। এই গরমে পাঞ্জাবি তোর গায়ে দেওয়া যাবে না, আচ্ছা। এইভাবেই যাই ঘাড়ে করি। পাঞ্জাবি যাবা গায়ে দিতাম, কিন্তু প্যান্ট আমার নেই, ঘাড়ে করি যাই। শাশুড়ি যদি একটা প্যান্ট দেয়, তাহলে পাঞ্জাবিটা আমি ইউজ করতে পারবো।
বাঁচাও বাঁচাও আমি কাজ করবো না। আমার ছিল আমি খেয়েছি হ্যাঁ? আমার কাছে আর কিছু নেই আমার কাছে কিছু নেই আমার কাছে কিছু নেই আমার কাছে কিছু নেই। আরে এ তো ফাটায় গলা পাচ্ছে না, দেখি তো কি হয়েছে ওর। আরে ফাটা, তুই ভোল্টকে ধরেছিস কেন? আরে মস্তান, এই ভেড়াই তো টাকা চুরি করেছে। এই শালারা দুই ভেড়া ছিল না? হ্যাঁ হ্যাঁ, দুই শালা ভেড়াই ছিল, এক শালা পালিয়েছে আর এক শালাকে ধরেছে। এই ভেড়া, তুই শালা টাকা চুরি করেছিস, আর সেই শালা ভেড়া কই? পেলে গিয়েছে। কিন্তু তোকে তো আমি ছাড়বো না। তোর জন্য আমি দিনের বেলা জামাই ষষ্ঠী করে যেতে পারি, রাত্রি যাচ্ছি, তাহলে তোর এখন কি হাল হবে? মস্তান, ওর পথ গিয়ে আমি ফাটিয়ে দেবো। আমি আর জীবনে এই কাজ করবো না, আমাকে ছেড়ে দে। ঠিক আছে ফাটা, ওকে ছেড়ে দে, অনেক রাত হয়ে গেল, ও শালাকে আমার সঙ্গে নেবো না, তুই আর আমি যাবো, চল। ঠিক আছে, এই ভেড়াকে ধরে ছেড়ে দে, তুই আর আমি যাই। পার চলে যাবো। তুই বাড়ি যাবে কি করবি? তুই শালা আমাদের সঙ্গে আসিস না, তোকে ষষ্ঠী করতে আর নিয়ে যাবো না। আরে ফাটা, একে তো রাত হয়ে গেল, মিষ্টি ফলমূল যেগুলো বলেছিলাম সেগুলো সব নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেয়ে নিয়েছি, রসটা কিন্তু আমি ফেলে নিয়েছি বাংলার বোতলে। সবই খেয়েছিস, ঠিক আছে, আমি মানলাম। তুই আমার শ্বশুর বাড়ি খালি গায়ে যাবি, এটা কিরম হয়? আমার ধরো মান সম্মান আছে। তাহলে তোমার পাঞ্জাবিটাই দাও আমাকে। ঠিক আছে নে। ঠিক আছে মস্তান, চলো তাহলে তোমার শ্বশুর বাড়ি যাই এবার। চল। আরে ভালো শাশুড়ি, বেদু জামাই, আমরা তো চলে এসেছি, জোগাড় জানতি সব রেডি আছে তো? এই তোমাদের আসার সময় হয়ে গেল, রাত 12টা বেজে গেল। আরে শাশুড়ি, তুমি তো বোঝো না কাজের কি জ্বালা। তোমাদের মেয়ে যাও বলে ছটফট করে কাঁদছে, তা আমি কি করব, রাতি রাতি আসলাম তোমার মান সম্মান রক্ষা করতে। তুমি কি জমি থেকে নিরিয়ে এলে? হ্যাঁ এলাম, বসতে তো আমাদের খুব খিদে লেগেছে। তোমরা এখানে বসো, আমি খাবার জোগাড় করে নিয়ে আসছি। জামাই, তোমাদের খাবার দেওয়া আছে, খেয়ে নাও, ওখানে ধামা চাপা দেওয়া আছে। প্রচুর খাওয়া দাওয়া আইটেম আছে নাকি? ধামা চাপা দিয়েছে। আমার শ্বশুর বাড়ি বলে কথা, হে খাবার ভালোই দিয়েছে, ধামাটা খুললেই দেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি খোলো দেখি। আরে মস্তান, এ কি খাইতে দিয়েছে তো শাশুড়ি? আমার শাশুড়ি বলি কথা, আমরা কি খাই ভালোই জানে, সে তুই বুঝবি না। তাই বলে কি এই মদ খেতে দেবে? তুই খেলি খা, নালি ভাই তুই বাড়ি যা, আমি কিন্তু খেয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, তুই খা, আমি বাড়ি চলে গেলাম। যা তো তুই বাড়ি যা, আমার শাশুড়ি যেটা করেছে আমার ভালোর জন্যই করেছে, সে তুই বুঝবি না। সারা তো খেলই না, তুই খেয়েই যাই। ও শালা বুঝবে কি, ও কি খেয়েছে, এর থেকে ভালো জিনিস কি আছে, ও বুঝবে না। ঠিক আছে, আমি কোন বাড়ি যাই,